হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা একটু কম্প্যারিজন নিয়ে আলোচনা করবো। কম্প্যারিজন না নিয়ে আমরা অলরেডি আলোচনা করছিলাম। তো আজকে আমরা আরেকটা কম্প্যারিজন দেখে নেবো, যেটা হয়তো মাঝে মাঝে আমাদের জন্য কনফিউজিং হতে পারে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা দেখবো টু আর এনাফ এর কনফ্যারিজন। টুটা কখন ইউজ করবো, এনাফটা কখন ইউজ করবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। ফার্স্টে দেখে নেবো যে হাউ টু ইউজ টু। কালারটা তো একই রকম হয়ে গেছে, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। সরি, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। আর দেখো, মিনিংটা আমরা দেখবো যে মানে কি, যেটা কোন একটা জিনিস আমি চাই, তার থেকেও সেটা বেশি হয়ে গেছে, তাই জন্য লেখা আছে। দেখো, মোর দ্যান হোয়াট ইজ নিডেড অর অ্যাকসেপ্টেবল। এটা কিন্তু নেগেটিভ মিনিং। এটা আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, মিনিংটা কিন্তু নেগেটিভ ভাবে পজিটিভ হবে না। মানে কোন একটা জিনিস যেটা সহ্য করা যায়, তার থেকে যদি বেশি হয়ে যায়। মানে যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছি, ইটস টু হট টু গো আউটসাইড। সো দ্যাট এতটাই গরম বাইরে, যার যেই যেই গরমে বাইরে যাওয়া যায় না, সেটা কমফর্টেবল। তাই জন্যই বলেছে যে যেটা আমরা চাই তার থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে সেটা কমফর্টেবল না। মানে গরম থাকা ভালো, কিন্তু অত্যাধিক গরমে বাইরে যাওয়া যাচ্ছিল না টাইমটা আমরা দেখলাম। সো এটাই বোঝাতে চাইছে যে এতটাই গরম যেটা সহ্য করার মতো না, তাই জন্য সেটা বাইরে যাওয়া যায় না। এই জন্যই কথাটা নেগেটিভ মিনিং, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, নেগেটিভ মিনিং। এই জন্য কিন্তু এখানে আমি মার্ক করেছি, সো হট দ্যাট ইটস নট কমফোর্টেবল। রাখতে হবে। সেন্টেন্স স্ট্রাকচার টুটা কখন আমরা ইউজ করবো, কোন সেন্টেন্স কি ইউজ করবো, সেইগুলো আমরা একটু দেখে নেবো। উইথ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্বস আমরা ইউজ করতে পারি অ্যাডজেক্টিভ অ্যান্ড সরি 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 টুটা আমরা ইউজ করতে পারি অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বস হিসেবে। টু অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব এরকম ভাবে লিখে দিতে পারি। হি রানস টু কুইকলি, এটা কিন্তু অ্যাডভার্ব। হি রানস টু কুইকলি ফর মি টু ক্যাচ হিম। সে এতটাই চলে দৌড়াচ্ছে আমার জন্য, আমি তাকে ক্যাচ করতে পারছি না। এটা হচ্ছে অ্যাডভার্ব এর এক্সাম্পল। অ্যাডজেক্টিভ দিয়ে হতে পারে। এবার আমরা দেখেন আমার নাউনের সাথে, নাউনের সাথেও টু হয়, কিন্তু তার সাথেও মাছ বা মেনি আমরা ইউজ করি। আমরা সেটাই, হ্যাঁ, দেখে নেবো। হ্যাঁ, টু মাছ, টু মাছ প্লাস আনকাউন্টেবল নাউন যদি আমরা দেখতে পাই, টু মাছ তার সাথে যদি আমরা আনকাউন্টেবল নাউন দেখি, তাহলেই সেটা কিন্তু সঠিক হবে। টু মাচের সাথে কিন্তু আনকাউন্টেবল নাউন আছে। দ্যাট ইজ টু মাচ সুগার ইন দ্য ট্রি। আমি একটা ভিডিও দিয়েছিলাম মিনি মাছ নিয়ে, খুব সম্ভবত ওকে দিয়ে থাকলাম, তার লিঙ্কটা আমি দিয়ে রাখছি অন্য সেগুলো দেখে নেবে। টু মেনি, ওই ভিডিওটা আমি দিয়েছিলাম, তোমরা দেখে নেবে, ঠিক আছে? আমি লিঙ্কটা দিয়ে দেবো, লিঙ্কটা দেওয়া থাকলো। টু টু মেনি কাউন্টেবল, টু মেনির সাথে কাউন্টেবল, মানে মেনির সাথে কাউন্টেবল হবে আর মাছের সাথে আনকাউন্টেবল। এটা কিন্তু খেললে পরে এটা কিন্তু কনফিউজিং হয়ে যায় চান্স থাকবে। টু মেনি, দেয়ার আর টু মেনি স্টুডেন্টস হিয়ার। এখানে অনেক বেশি স্টুডেন্টস রয়েছে। আর টু এর সাথে অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব হয়, সি ইজ টু টায়ার্ড টু ওয়ার্ক। সে এতটাই টায়ার্ড, সে কাজ করতে পারছে না, এটা নেগেটিভ মিনিং। এগুলো সবই নেগেটিভ মিনিং হয়। এই যেখানে বলছিলাম না যে টু এর সাথে অ্যাডজেক্টিভ হতে পারে, এখানে আমরা একটা অ্যাডজেক্টিভের এক্সাম্পল স্যুট পেয়ে গেলাম। এখানে আমরা একটা এই এক্সাম্পলটা কিন্তু এখানেও হতে পারে। এটা yes, এই এক্সাম্পলটা এই এক্সাম্পলটা আমরা এখানেও দিতে পারি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, আমরা বলতে পারি রহিম টু টায়ার্ড টু ওয়ার্ক। রোমেটা হচ্ছে এরকম কাজ করতে পারবে। এবার আমরা একটা জিনিস দেখবো, সামটাইমস আমাদের কিন্তু একটু কেয়ারফুলি চুজ করতে হবে, কি চুজ করতে হবে। আমরা কিন্তু বলি দিস কফি ইজ টু হট, এই কফিটা খুব গরম।
আমরা কিন্তু বলি না দিস কপি ইজেন্ট করলে না, মানে কপিটা ঠান্ডা নয়, এনাফ। এনাফ ঠান্ডা নয় যেটা খাবার, কফি তো গরমই হতে চায়, কফি তো ঠান্ডা হতে চায় না। যদি কফিটা গরম হতে চায়, কফি ঠান্ডা হতে চায় না, কফি গরম থাকবে, এটাই নর্মাল। তার জন্য এটা ভুল। এই জন্য এটাকে আমি লাল কালিতে মার্ক করেছি। এটা আমরা করবো না, আমরা এটাই বলবো। তারপর আমরা যেটা বলি, আমি এনাফেও আসছি। উই সে আই হ্যাভ লস্ট ওয়েট, আমি ওয়েট হারিয়েছি, তাই তো। দিস ট্রাউজার্স ইজ টু বিগ, এই ট্রাউজার গুলো খুব বড়। আমরা এরকম বলি না দিস ট্রাউজার্স আর্ন স্মল এনাফ, এই ট্রাউজারটা ছোট না। উম, আমি ওয়েট হারিয়েছি, তার জন্য আমি স্মলার হচ্ছি, মানে স্মল বলতে এখানে ওয়েট হারানোটা বোঝাচ্ছে। ট্রাউজার কিন্তু এটা ট্রাউজার হবে, ঠিক আছে, এটা ট্রাউজার হবে, এটা ট্রাউজার হ্যাভেন, এটা স্মল হ্যাভেন, এটা ট্রাউজার হবে, ঠিক আছে। এবার আমরা দেখবো হাউ টু ইউজ এনাফ। এনাফ মানে তো ঠিক একই, যে আমরা কিন্তু দেওয়া ইউজ করি যে কোনো জিনিস আছে আর সেটা লাগবে না, এনাফ রয়েছে, সেটাই আমরা আবার দেখতে চেষ্টা করবো যে এনাফ আমরা ফোন ইউজ করবো, এগুলো কিন্তু কনফিউজিং। হাউ টু ইউজ এনাফ মিনিং কি দেখছি, সাফিসিয়েন্স অর অ্যাজ মাচ অ্যাজ ইনসাইড, ঠিক আছে। এটা কিন্তু পজিটিভ মিনিং বা নিউট্রাল মিনিং, আমরা রাস্তার সাথে দেখবো। হিজ হিজ স্ট্রং এনাফ টু লিফট দ্য বক্স, সে এতটাই স্ট্রং, তার এতটাই স্ট্রেংথ রয়েছে, তার সেটা আর প্রয়োজন নেই। এই অ্যারোটা অ্যাকচুয়ালি উপরে হবে, ঠিক আছে, আমি অ্যারোটা এখানে দিয়ে দিচ্ছি, এই অ্যারোটা এখানে হবে, ঠিক আছে। তো ইয়েস সাফিসিয়েন্ট স্ট্রেংথ, এটা পজিটিভ মিনিং। এবার নেগেটিভ ইউজেও কিন্তু এনাফ আমরা ইউজ করি নেগেটিভ ইউজের জন্য, তো সেটা আমরা একটু দেখে নাও। নট এনাফ যেমন বলতে হবে, দেয়ার ইজন্ট এনাফ ফুড, এখানে কিন্তু ফুডের একটা প্রবলেম দেখতে পাচ্ছি, যে ফুড নেই, ফুডের ল্যাক রয়েছে। তো এটা একটা নেগেটিভ মিনিং, এটা অবশ্যই নেগেটিভ মিনিং। তো দিস ইজ প্রবলেম অফ ল্যাক, নেগেটিভ, এটা নেগেটিভ জন্য আসে। নিউট্রাল মিনিং দেখবো, নিউট্রাল মিনিং বলতে উই হ্যাভ ইনাফ চেয়ার্স ফর এভরিওয়ান, এটা একটা ফ্যাক্ট, এটা কোনো ইমোশন না, জজমেন্ট, একটা ফ্যাক্ট বলা হয়েছে। তো এটা একটা সামান্য একটা ব্যাপার। তো এটা এনাফটা আমি কি বলে এটাকে মার্ক করিনি, এটা জাস্ট এনাফটা মার্ক না করলেও অসুবিধা নেই, বললাম সুবিধা তো মার্ক করছিলাম আমি। হম, একটা ফ্যাক্ট, এখানে এনাফটা জাস্ট একটা জাজমেন্ট, কোনো জাজমেন্টও না, এটা জাস্ট একটা ফ্যাক্ট বলা হয়েছে। সেন্টেন্স স্ট্রাকচারটা আমাকে একটু দেখে নাও। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সাথে এনাফ যায়, তবে হ্যাঁ, এখানে আমরা দেখলাম যে অ্যাডজেক্টিভের আগে টু বসে, কিন্তু এখানে আমরা দেখবো ইনাফ এর পরে ইনাফটাও অ্যাডজেক্টিভের পরে বসে, টুটা যেমন অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্বের আগে বসে, বা অ্যাডজেক্টিভের আগে বসে দেখলাম, যেমন সি ইজ টু টায়ার্ড, অ্যাডজেক্টিভটা পরে এলো। এখানে দেখবো যে আগে অ্যাডভার্বটা আসবে, তারপর এনাফটা আসবে, আফটার ব্যাপারটা এখানে চলে আসবে। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস এনাফ, হি স্পিক্স ক্লিয়ারলি ইনাফ ফর এভরিওয়ান টু আন্ডারস্ট্যান্ড, সে এতটাই এনাফ, মানে এতটাই ক্লিয়ার ভাবে বলছে, সেটা অবশ্যই সবাই বুঝতে পারছে, বোঝা উচিত। এনাফের সাথে যদি নাউন আমরা দেখতে পাই, নাউনের আগেই বসে এনাফ। তো এটা ফুডটা নাউন, ফুডের আগেই এনাফ বসেছে, ঠিক আছে। এনারা দেখবো যে উই হ্যাভ এনাফ ফুড ফর এভরিওয়ান, উই হ্যাভ এনাফ ফুড ফর এভরিওয়ান, এটা বিফোর নাউন, এটা কিন্তু বিফোর নাউনে বসেছে, এটা কিন্তু যেমন আমরা দেখলাম যে অ্যাডজেক্টিভ এর পরে বসছে, অ্যাডভার্বের পরে বসছে, তেমন আমরা দেখতে পাচ্ছি যে ইনাফ নাউনের আগে বসছে, নাউনের আগে বসে কিন্তু সেন্টেন্সটাকে মডিফাই করছে। ইনাফ ফুড বলতে কি বলতে চাইছে? এটা কিন্তু একটা পজিটিভ সেন্টেন্স আমরা করতে পারি যে ইনাফ ফুড রয়েছে, এখানে কিন্তু ফুডের কোনো সমস্যা নেই, ঠিক আছে, এটা আমরা পজিটিভ সেন্টেন্স দিতেই পারি। তো আমরা প্রথমে দেখলাম যে টু এর ইউজেস আমরা দেখে নিলাম যে টু মেনি হলে টু মেনি, টুটা যেহেতু একা দিতে পারে না, যেন টু মেনি, তাই জন্য আমি টুটা এখানে, যেহেতু টুটা রয়েছে মেনির সাথে, আমরা টু মেনি ইউজ করার জন্য এখানে আমি এক্সাম্পলটা দিয়ে দিয়েছি, টু মেনি হলে কাউন্ট করলাম, টু মাছ হলে আনকাউন্টেবল নামের সাথে যাবে, এটা কিন্তু খুব একটা প্রবলেম হয় মানুষের। আর টু কি করে ইউজ করে আমরা কিন্তু সেটা দেখলাম। আর এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা টু নেগেটিভ মিনিং এর জন্য ইউজ হয় কোন ক্ষেত্রে, তারপর
তারপর এখানে আমরা কোনটি চুজ করবো এগুলো কিন্তু আমাদের জন্য আরো কেয়ারফুল হতে হবে। দেখি এরপর আর কি রয়েছে। এরপর আর কিছু নেই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই করে দিও। এবং এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। এবং অনেকে কি রিকমেন্ডস তোমাকে জানি যাতে আমি সেই ধরনের ভিডিও আরো নিয়ে আসতে পারি। টিল দেন, গুড বাই, কিপ ওয়াচিং, কিপ লার্নিং।